শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আকাশটাকে কি সুন্দর লাগছে, নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ জমেছে, আবার সুন্দর পুজোর মতো রোদ উঠেছে। পুজোয় যেরকম শরতের আকাশ হয় সেরকম আকাশটা আজ লাগছে। ঘরের কাজকর্ম সব সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। সবজি বনিয়ে থালায় ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আলু, কুমড়ো, বেগুন, পটল, এদিকে পুঁই শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে। প্রথমে কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে সবজিগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পটল, পটলটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়ো, আলু, পটল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে বেগুনটা দিয়ে দেবো। কুমড়ো, আলু, বেগুন, পটল দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবার পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, এতে 1 চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। পুঁই শাকটায় অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি, কারণ ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে অর্ধেকটা। এবার হয়ে গেলে নামিয়ে নেব। এই যে ইলিশ মাছ, আলু, কচু আর বেগুন দিয়ে ঝোল হবে, সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে। তাহলে আমি এখন পুঁই শাকটা রান্না শুরু করে দিই। এই যে আমার পুঁই শাকটা রান্না হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নেব। পরে ইলিশ মাছের মাথা ভেজে পুঁই শাকটা ছুঁকে দেব, এতে আরেকটু স্বাদ বাড়ে রান্নার। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব একটা করে। ইলিশ মাছের তেলটা ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ে আবার একটু সরষের তেল দিয়ে কচু আর আলুটা ছেড়ে দেব।
মাছটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার সর্ষে পোস্তটা বাটা আছে দিয়ে দিচ্ছি। এতে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব। অতিরিক্ত নাড়ালে আবার সর্ষেটা তেতো তেতো লাগবে, তার জন্য একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেব। তারপর আলু কচুটা সিদ্ধ হয়ে গেলে বেগুনটা আর মাছটা দিয়ে দেব। দাদা মিক্সারে সর্ষে পোস্তটা অর্ধেকটা পেস্ট করে দিয়ে গেছে, কারণ আমি প্রথমে বুঝতে পারছিলাম না, কালকেই নেওয়া হয়েছে তো নতুন মিক্সারটা। এবার আমি অর্ধেকটা পেস্ট করে নেব, সুইচটা দিয়ে দেব, দিয়ে অর্ধেকটা পেস্ট করে নেব ইলিশ মাছের কচু বেগুন আলু দিয়ে ঝোল করার জন্য। নুন হলুদ দিয়ে আলু কচুটা একটু ভেজে নিয়ে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। তবে আলু কচুটা সিদ্ধ হয়ে গেলে তখন বেগুন আর ইলিশ মাছটা দিয়ে দেব। ভালোভাবেই আমার দেখছি নাড়াচাড়া হয়ে গেছে, চারিদিক দিয়ে একটু তেলও ছেড়ে দিয়েছে। এই যে দেখুন একটু তেল ছাড়ছে এই সাইডগুলো দিয়ে। এবার জলটা দিয়ে দেব। আলু জল দিয়ে থালাটা ঢেকে দেব। আর আলু কচুটা একটু কমিয়ে দেব যাতে আলু কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে থালাটা ঢাকা দিয়ে দিলাম, আলু কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। তারপরে মাছ আর বেগুনটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুন আর মাছটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। আর মাছটা দিয়ে দেব। এক দু মিনিট ফুটে গেলে এটা নামিয়ে নেব। বেগুন আর মাছ দিয়ে ঝোলটা 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মুসুর ডাল, পুঁই শাক রাত্রিকার জন্য তুলে রেখেছি, আলু ভাতে মাখা, আর এটা হচ্ছে ওল সিদ্ধ। মাটিতে এটা ভাত, এটা ইলিশ মাছ আলু বেগুন কচু দিয়ে ঝোল, এটা পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর এটা ছেলের জন্য মাছের তেল ভাজা আর মাছ ভাজা রেখে দিয়েছি। এখন আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নানে যাব, স্নান করে পুজো দেব, দিয়ে ছেলেকে আনতে যাব। রান্নাবান্না সেরে স্নান করে এই যে পুজো করে নিয়েছি। এবার রেডি হয়ে ছেলেকে আনতে যাব স্কুল থেকে। এই যে টোটোয় করে স্কুল যাওয়ার এখান থেকে এখন যাবো স্টেশন থেকে আবার একটা টোটো কিংবা অটো করে স্কুলের সামনে চলে এসেছি। এই যে বাড়ি
হলি ক্রস বা স্কুল বারেপুর। এই যে স্কুলের সামনে গেটে চলে এসেছে এখন, এবার ছেলেকে নিয়ে নেব। দাদা 4B ছাড়া এই যে আসছে। বৃষ্টি আসছে, হরিণ রাজ আসছে। এই যে দাদা আমি চল, এই ছেলেকে নেওয়া হয়ে গেছে, এবার টোটোতে উঠে পড়বো। দেখি একটু দেখা বাবু, হাই করে দে একটু। এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে টোটোতে বসে গেছি, এই যে বসে আছে, একটা কেক খাচ্ছে। এবার স্টেশনে যাবো, স্টেশন থেকে আবার টোটো কিংবা অটো ধরবো। এবার ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিব। এখানেই তাহলে ব্লগটা শেষ করছি। এই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।